ভোজনরসিক বাঙালিরা দই পাবদা খেতে খুব পছন্দ করে। শুধু দই পাবদা না, পাবদা মাছ বাঙালিদের জন্য একটি অমিত্র স্বাদের মাছ। যে মাছ ছোট বড় সবাই পছন্দ করে। আর এই মাছ খেতে যেমনটা মজা, তেমনি কাটও কম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমার ফেসবুক পেজ ফারনাস কুকিং হাউস 450 থেকে আরও একবার স্বাগতম। চলুন তাহলে বন্ধুরা, আজকে কথা না বাড়িয়ে দই পাবদা মাছটা রান্না করে ফেলি। দই পাবদা রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ এবং হলুদ দিয়ে মেখে এখন এটাকে আমি তেলে ভেজে নিচ্ছি। 1 মিনিট করে এপিট ওপিট করে টোটাল 2 মিনিট এটাকে হালকা ভেজে নিতে হবে। একেবারে কড়া ভাজা করা যাবে না। তো নদীর মাছ যাতে, পাবদা মাছ এখন চাষেও হয়, তো আমি এটা নদীর মাছটা নিয়ে নিয়েছি। নদীর মাছটার দামটা বেশি, এটা খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো নদীর পাবদা দিয়ে আজকে এই দই পাবদা তৈরি করব। তার জন্য যে মাছ ভাজা তেলটা দিয়ে দিলাম, কালি জিরা দিয়ে দিলাম, একটা তেজপাতা, একটু দারচিনি, 2টি এলাচ দিয়ে দিয়েছি। দুইটাকে 30 সেকেন্ড ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে আবার ভেজে নিয়েছি। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া খুবই কম দিয়েছি, আমি 1/4 চা চামচ দিয়ে দিয়েছি। ধনে গুঁড়া 1/2 চামচ আর জিরে গুঁড়ো 1/4 চা চামচ। স্বাদ মতন লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটাকে কষানোর পরে দিয়ে দিব আমি এখানে 3 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়ে আমি আরও 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর কাঁচামরিচ দিলাম। পাবদা মাছের এই টক দইয়ের গ্রেভিটা যদি আপনি ভালোভাবে কষিয়ে নেন, তাহলে সেই ক্ষেত্রে পাবদা মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি পেজে আসার আগে আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকেও দেখে নিতে পারেন। পাবদা মাছটা তৈরি হয়ে গেল। আমি এখানে গরম পানি অ্যাড করেছি 1 কাপ। এখন এই মাছটা হতে কিন্তু বেশি কতক্ষণ সময় লাগবে না। সর্বোচ্চ 10 মিনিটে আপনি সম্পূর্ণ মাছটা কমপ্লিট করতে পারবেন। এই মাছটা রান্না করতে যতটা সহজ, খেতে কিন্তু আরও সহজ। মাছে থাকে না একেবারে কাঁটা। ছোট বাচ্চাদেরকে খাওয়াতেও কোনো অসুবিধা হয় না। তো মাছ রান্নার শেষে আমি একটা কাজ সবসময় করে থাকি। একটু আপনার কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম। এরপর ধনেপাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি পরিবেশনের জন্য একটি সার্ভিস ডিশে নিয়ে নিচ্ছি। আর এরকম গরম গরম দই পাবদা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। এটা গরম ভাত খেতে এতটাই টেস্টি, যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা তৈরি করতে পারেন খুব সহজে দই পাবদা রেস্টুরেন্ট স্টাইলে। ধন্যবাদ সবাইকে। ভালো